তা আমরা এই প্রজেক্টে আজকে ফেব্রিকেশন ড্রয়িং করব। তো এর জন্য আমাদের যেটা করতে হবে, ফেব্রিকেশন ড্রয়িং মানে অ্যাসেম্বলি ড্রয়িং, ঠিক আছে? তো অ্যাসেম্বলি ড্রয়িং এর জন্য আমাদের এই যে এখানে প্রথমে অ্যাসেম্বলিতে যাইতে হবে, এই যে এইখানে সিলেক্ট অ্যাসেম্বলিজ, ঠিক আছে? এটাতে যাবেন, এটাতে রেখে তারপরে সবগুলো সিলেক্ট করবেন। সবগুলো সিলেক্ট করার পরে যাবেন হচ্ছে যে অ্যাসেম্বলি ড্রয়িং। তাহলে ড্রয়িংটা আগে করতে হবে, পেজটা আগে সেট আপ করতে হবে, ঠিক আছে? পেজটা আগে সেট আপ করতে হবে। আপনি আরেকটা কাজ করতে পারেন। আচ্ছা, আমি এখনকারটা দেখাই দিই, পরেরটা পরে দেখাই দিচ্ছি। তো এখানে লিখবেন অ্যাসেম্বলি ড্রয়িং। এখানে অ্যাসেম্বলি ড্রয়িং, টাইটেল, লেআউট ইয়েস অ্যাসেম্বলি, পেপার সাইজ অবশ্যই নির্দিষ্ট করে দিবেন। স্কেল যাই থাকুক, এটা পরে আমরা চেঞ্জ করতে পারবো। এটা ভিউ ক্রিয়েশন, এটা থাকলো, এটা আমরা পরেও করতে পারবো। সেকশন ভিউ একটা থাকলো, কাটিং লাইন, সেকশন মার্ক, সেকশন ডেপথ। আচ্ছা, একটা সেকশন দিলাম। ডিটেল ভিউ লাগবে না, এটা লাগবে না, এটা এই পর্যন্ত থাকলো। অ্যাপ্লাই, ওকে। তাহলে আমাদের সিলেক্ট হয়ে গেছে। এখন অ্যাসেম্বলি ড্রয়িং আমরা ক্রিয়েট করব। তাহলে ক্রিয়েট অ্যাসেম্বলি ড্রয়িং। আমরা কি নাম্বারিং করি নাই? বিফোর দিস অপারেশন দিস পজিশন নাম্বার অফ মডিফাইড অবজেক্ট নিড টু আপডেটেড। আচ্ছা, আমরা নাম্বারিং মনে হয় এখানে করি নাই, তাহলে নাম্বারিং করলাম। করার পরে এখন ড্রয়িং ক্রিয়েট হবে। নাম্বারিং এ ঝামেলা থাকলে নাম্বারিং করে ড্রয়িং ক্রিয়েট হবে। এই প্রজেক্টের যত অ্যাসেম্বলি ড্রয়িং আছে, অর্থাৎ ফেব্রিকেশন ড্রয়িং, এক ক্লিকেই রেডি হয়ে যাবে সব। সবগুলো ড্রয়িং কিন্তু ক্রিয়েট হচ্ছে। ক্রিয়েট ড্রয়িং ফিনিশড, 44 ড্রয়িং ক্রিয়েটেড সাকসেসফুলি। বোঝা গেল? সবগুলো ড্রয়িং ক্রিয়েট হয়ে গেছে। তো এখন এই ড্রয়িংগুলো পাবো কোথায়? এই ড্রয়িং এর রিপোর্টসে যাব, ড্রয়িং লিস্টে যাব। ড্রয়িং লিস্টে গিয়ে এইখানে আছে সবগুলো ড্রয়িং, ঠিক আছে? এইখানে দেখেন, এই যে ইয়েতে গেলে, এই যে ড্রপ ডাউন মেনুতে গেলে এখানে অল আছে, এই জন্য সবগুলো ড্রয়িং এখানে আছে, ঠিক আছে? এই যে এলিভেশনও আছে, ফেব্রিকেশন, অ্যাসেম্বলি ড্রয়িংও আছে। তো আপনি যদি চান যে আমি শুধু অ্যাসেম্বলি ড্রয়িং দেখব, তাহলে এই যে শুধু অ্যাসেম্বলি ড্রয়িং এ যাবেন। শুধু অ্যাসেম্বলি ড্রয়িং এ গেলে শুধু অ্যাসেম্বলি ড্রয়িং গুলো শো করবে এখানে। আর হচ্ছে যে এই যে দেখেন, এখানে কলাম নাম্বার দেওয়া আছে, ঠিক আছে? এসি 16, 18, 12, 11, 9। এসি মানে তো কলাম, তাই না? তার মানে এইগুলো হচ্ছে যে কলামের ড্রয়িং, কলামের ফেব্রিকেশন ড্রয়িং। এটা হচ্ছে মেইন বিম, এগুলোও কলাম। এসি যেগুলো আছে সবগুলো কলাম। এই যে এমবি যেগুলো আছে এগুলো হচ্ছে মেইন বিম। এফবি যেগুলো আছে এইগুলো হচ্ছে ফ্রেম বিম। বিআরতে ব্রেসিং, বিআরতে ব্রেসিং, বিতে শুধু বিম। বিম মানে হচ্ছে যে ওই যে ইয়ার বিমগুলো, সাব বিমগুলো আর কি, মেবি। তো সবগুলো ড্রয়িং ক্রিয়েট হওয়ার পরে আপনি যেটা করবেন, আগে কলামের ড্রয়িং করবেন, রেডি করবেন। আপনার ইচ্ছা, ড্রয়িংগুলো ক্রিয়েট হওয়ার পরে আপনার ইচ্ছা আপনি যে দিক থেকে শুরু করবেন। তো কলামের ড্রয়িং থেকেই শুরু করি, শেষের থেকেই শুরু করি। ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে এইটা আসবে। এখানে সব ডিটেলস দেওয়া আছে। এখান থেকে আমাদের যেটা যেটা লাগবে, যতটুকু লাগবে এখানে দিয়ে দিতে হবে। এখন দেখেন, এইটা হচ্ছে আপনার মানে ফ্লান্স থেকে এই দিককার ভিউ। আর এটা হচ্ছে যে আমি ওয়েব দেখতেছি ফ্লান্স দুই পাশে, আর এটা হচ্ছে যে আমি সামনে ফ্লান্স দেখতেছি, ওয়েব ভিতরে। তো এখানে সব ডিটেলস দেওয়া আছে। এখান থেকে আমরা যেহেতু এটা হট রোল দিয়ে করছি, তো এগুলো এইভাবেই করতে হবে আর কি। আর সেকশন এখানে 2-3টা দেখানো আছে, 2-3টা অবশ্য লাগবে। এইটা এখানকার সেকশন, তারপরে এইটা হচ্ছে এইখানকার সেকশন, এইটা হচ্ছে এইখানকার সেকশন, উপরের সেকশন। আরেকটা আছে না, এইটা, এটা হচ্ছে নিচের এইখানকার সেকশন।
তো এখানে আমরা নাম্বার দিয়ে দিতে পারি। এই যে এখানে তো ডিটেইলস আছে, এটা হোল ডিসটেন্স, তো এটা এরকম করে না দিয়ে চেঞ্জ করে দেন। চেঞ্জ করবেন কেমনে, এটা এতগুলো দরকার না, এগুলো আলাদা আলাদা করে আবার ক্রিয়েট করতে হবে। এই যে এটা হচ্ছে বেস প্লেট, তাই না? বেস প্লেট মানে হচ্ছে যে এইটা, এই যে SA18 এটা কলাম নাম্বার। তো বেস প্লেটটা কিন্তু আমরা এখান থেকে আলাদা করতে পারি। তো আলাদা করার জন্য আপনাকে যেটা করতে হবে, ক্রিয়েট সিঙ্গেল পার্ট ভিউজ, এটাতে যাবেন। এটাতে গেলে এটার আলাদা ড্রয়িং ক্রিয়েট হবে, বেস প্লেটের আলাদা ড্রয়িং এখানে ক্রিয়েট হয়ে গেল, বেস প্লেটের ডিটেইলস। ঠিক আছে, এটা সেকশন আমার এখানে। আচ্ছা, এটা থিকনেসের জন্য দরকার আছে, থিকনেসের জন্য এখানে রাখলাম এটা। ঠিক আছে, একটু চাপাই দিলাম এখানে। তো বাকিগুলোতে আসি। বাকিগুলো হলো এটা থিকনেস 250, এটা 25টা আমি বাইরে দেখাচ্ছি, তাহলে এখানে দেখাবো কেন? এটা টোটাল ভিউ, এইটা কেটে দিলাম, কেটে দিয়ে নতুন করে এখানে কিছু মেজারমেন্ট দিয়ে দিলাম। এটা থেকে এইটা, তারপর হচ্ছে যে এইটা, যেহেতু আমি শুধু বেস প্লেট নিতেছি তো শুধু এটা নিলাম। আর তুই এইখানে কেন? তোর তো এখানে থাকার কথা না, তোর ডিলিট করে দিলাম। আর এখানে হচ্ছে 6টা, কত 6টা, এখানে ডি দেখা যাচ্ছে না। ডি দেখা না যাওয়ার কারণ হলো এইটা কালারটা ইয়া করে দেওয়া, ওই জন্য দেখা যাচ্ছে না। এটা কালারটা চেঞ্জ করে দিয়ে মডিফাই করবেন যদি ওরকম থাকে। তাহলে 6টা 30 mm ডায়া, আর মেজারমেন্ট হচ্ছে এখানে। এইটাও পারফেক্ট আছে, এটাও পারফেক্ট আছে। এগুলো শুধু একটু রেডি করে দিবেন। রেডি করে মানে যেভাবে সুন্দর লাগে ওইভাবে একটু চাপায় টাপায় দিবেন আর কি। তাহলে এটা এখানে না দিয়ে আমরা এটা এখানে দেব, বাম পাশে। এটা সুন্দর দেখানোর স্বার্থে। ও, আমাদের এটা নিতে হবে। তাহলে মেজারমেন্ট গুলো এক পাশে থাকলো, আর এইখানে দেব যেটা, সেটা হলো নাম্বারিং, অ্যাড পার্ট মার্ক। এটা অ্যাসেম্বলি পজিশন অথবা নেম দিতে পারেন, তাহলে বেস প্লেট দেখাবে আর কি সরাসরি। বেস প্লেট, এটা এখানে নাম চলে আসছে। তো এইটাই যেখানে দিলে ভাল লাগবে সেখানে দিবেন, অথবা ওই পাশে বিপি লেখা আছে, এই যে এখানে কিছু লেখা আছে, লেখা নাই, তাহলে এটা রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে এটা অ্যাড পার্ট মার্ক। পার্ট মার্ক চাইলে পার্ট পজিশনে দিতে পারেন, অ্যাসেম্বলি পজিশনে দিতে পারেন। BP1 লেখা আছে, তাহলে BP1 থাকলো ওখানে। বেস প্লেট, বিপি মানে বেস প্লেট, এটা সবাই বুঝবে, সমস্যা নেই। আর এটার ডিটেইলস তো এখানে দেওয়ার দরকার নাই, ঠিক আছে? এটা ডিটেইলস তো আমরা ওইদিকে দিচ্ছি, তো এখানে দেওয়ার দরকার নাই। এখন আসেন, এইটার একটা সেকশন কাটছি আমরা, এই সেকশন, এই যে এই সেকশনটা, এইটা কাটতে হবে কারণ হলো যে এখানে একটা ইয়ে আছে, এখানে হচ্ছে যে একটা প্লেট আছে, গ্যাসেট প্লেট। তো এই গ্যাসেট প্লেটের নাম আগে দেন, অ্যাড পার্ট মার্ক। পার্ট মার্কে গিয়ে পার্ট পজিশন, এইটা, এটা হলো গ্যাসেট প্লেট 2। এটা ডিটেইলস আশা করি এখানে পাওয়া যাবে। এই যে গ্যাসেট প্লেট 2, এই যে প্লেটটা হবে 16, এটা ওরা অ্যাজাম্পশন করে দিছে আর কি, ঠিক আছে? তো এটা ডিটেইলস আমরা এখন আবার দিব। তো এটার নাম কি হলো তাহলে? এটার নাম হলো গ্যাসেট প্লেট 2। তো এই প্লেটটা এখন আমরা আলাদা করে নেব, রাইট? মানে এটা প্রথমে সিলেক্ট করব, সিলেক্ট করে অ্যাড না ক্রিয়েট সিঙ্গেল পার্ট ভিউজ, এটাতে যাব। তাহলে এটার আলাদা ড্রয়িং ক্রিয়েট হবে, ফেব্রিকেশন ড্রয়িং ক্রিয়েট হবে এই যে এখানে। তো এইটা হচ্ছে থিকনেসের একটা ইয়া রাখলেই হবে। এখানে 16 mm, দেখেন দুইটা সেকশন কাটছে, এটা 16 mm। এটা জাস্ট একটা থিকনেস দেখানোর জন্য এইটা দেওয়া, ঠিক আছে? তাহলে আমরা এ রাখলাম, আর আরেকটা ডিলিট করে দেব। এ সেকশন থাকলো, এটা আমরা ডিলিট করে দিলাম। এটা 6 mm থাকলো, সমস্যা নাই। এইটা হচ্ছে এইটা এই জায়গার জন্য, এটা এখানে থাকলো, ঠিক আছে? এইটাও এখানে থাকলো। ডাইমেনশন গুলো একটু মানে সুন্দর করবেন আর কি। এইটা হচ্ছে টোটালটা আপনি ভিতরে দিয়ে দেন, এই যে এরকম করে। মেজারমেন্ট গুলো আপনি আপনার মতো করে একটু
সুন্দর করে দিবেন। এখন এখানে চাইলে আপনি একটা জিনিস অ্যাড করে দিতে পারেন, সেটা হলো অ্যাঙ্গেল দেখায় দিতে পারেন, অ্যাড অ্যাঙ্গুলার ডাইমেনশন। এটা যদি দেখায় দেন তাহলে এখানে ওদের এই ইয়াটা করতে সুবিধা হবে আর কি। ডিগ্রিটা দেখায় দিলে ওরা ডিগ্রি অনুযায়ী এটা মেজারমেন্ট নিতে পারবে। চাইলে এটাও দেখাই দিতে পারেন, চাইলে এটাও দেখাই দিতে পারেন। চাইলে এই যে এখানে অ্যাড অ্যাঙ্গুলার ডাইমেনশন আছে, এইটাতে গিয়ে এটা থেকে ওইটা দেখাই দিলে হবে। এটা থেকে না, এটা একটু কঠিন হয়ে যাবে অ্যাঙ্গুলার। এটা এখান থেকে নিলেও তো হবে না, আমি এটা থেকে ওটা নিলে হবে না। এটা থেকে আমরা একটা কনস্ট্রাকশন লাইন নেই, এখান থেকে একটা লাইন নেই, পরে আবার লাইনটা ডিলিট করে দেব। মুভ লিনিয়ার সেন্টার থেকে এই সেন্টার, আবার একটা লাইন নিলাম এখান থেকে এই পর্যন্ত, আবার এই লাইনটা মুভ করে ডান পাশে দেব। তাহলে এটা সেন্টার হলো আমার এটা। এখন অ্যাঙ্গুলার নিতে আমার সহজ হবে, এটা থেকে এখানে, এখান থেকে এইখানে আপনি ডিগ্রিটা এখানে দিয়ে দিলেন। এখন চাইলে এটা পজিশন করে বসাই দিবেন, এখানেও দিতে পারেন, এদিকেও দিতে পারেন, চাইলে এই পাশেও দিতে পারেন, যেখানে ভালো লাগে সেখানে দিবেন। এখন আস্তে আস্তে উপরে যায়, এটা নাম দিয়ে দেই অ্যাড পার্ট মার্ক, পার্ট পজিশন GP2, এইটাও তাই। তার মানে GP1 GP2 এটা সেম। তাহলে যেহেতু একটা ডিটেলস আমরা করে ফেলছি এখানে, তাহলে আর এটা ডিটেলসে গেলাম না। GP2 এটা কি আছে, অ্যাড পার্ট মার্ক, পার্ট পজিশন, এটা CP1। তাহলে CP1 এর ডিটেলসে যান, CP1 PL 20 150। তাহলে এই যে এটা হচ্ছে CP2 অ্যাড পার্ট মার্ক, পার্ট পজিশন, এটা হচ্ছে CP1। তাহলে এটার ডিটেলস ক্লিক করা আছে, রাইট ক্লিক করে ক্রিয়েট সিঙ্গেল পার্ট ভিউজ। এটা কি হবে না? এটা এখান থেকে হবে না, এখান থেকে দেখি সিঙ্গেল পার্ট ভিউজ। ওই সিপির বাচ্চা এই যে এখানে ভাই টেকলাতে ভুল হওয়ার পসিবিলিটি কত পার্সেন্ট থাকে? আপনি মডেল করবেন 100%, এখানে 100% ঠিক হবে। এখানে ভুল হওয়ার পসিবিলিটি খুব কম। আপনি যদি মডেলে 100% করতে পারেন তাহলে ড্রয়িং এ ভুল হওয়ার সম্ভাবনা জিরো। আমার একটা প্রজেক্টে এই মাস খানেক, 1.5 মাস 2 মাস আগে একটা প্রজেক্টে, মানে আগে শেড বিল্ডিং করছিলাম আমরা, পরে আবার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে মেজনাইন ফ্লোর করতে হবে। তখন মেজনাইন ফ্লোর করতে যেয়ে ওর ভিতরে আবার লং কলাম দেওয়া হয়েছিল ওই শেড বিল্ডিং এর রাফটার পর্যন্ত 4টা। এখন ড্রয়িং অনুযায়ী কলামগুলা সব ঠিক ছিল, কিন্তু প্র্যাকটিক্যালি যেয়ে এক একটা কলাম 60 মিলি 65 মিলি করে বড় দেখাচ্ছে। এখন আমাদের ডিজাইনার সাহেব, এখন আজকের ক্লাসটা আপনারা একটু ভালো করে দেখেন ভাইজান, আজকের ক্লাসটা একটু ভালো করে দেখেন। আমরা ওটা নিয়ে আরেকদিন আলোচনা করি। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমার বিপি ডিটেইলস আছে, GP2 ডিটেইলস আছে, GP2 ডিটেইলস আছে, CP1 এর ডিটেইলস আছে, GP2 এর ডিটেইলস আছে। এখন আসি আমার ফ্লাঞ্জের ডিটেইলস। ফ্লাঞ্জ হলো, এখন দেখেন একটা ডান পাশে একটা বাম পাশে, ঠিক আছে?
তো এটার জন্য আমার দেখেন এখানে ডিটেলস আছে। এই প্রথম হোলটা হবে 2525, মানে 2525 মিলিমিটার উপরে গিয়ে, তার 120 মিলিমিটার উপরে গিয়ে এই হোলটা হবে। এখানে মেজারমেন্ট দেওয়া আছে, কোন হোল কখন হবে না হবে এখানে ডিটেলস দেওয়া আছে। আর এই কলামে টোটাল ডেপথটা দেওয়া আছে। এখানে সব মেজারমেন্ট দেওয়া আছে। আমার বাকি আছে কি এখন 3473, আমার এটার দরকার নাই, আমার এখানে টোটাল একটা মেজারমেন্ট দেখাই দিলেই হবে। আর ওয়েবে দুইটা হোল আছে, তিনটা কোনো 6টা হোল আছে। এটা হবে এই 45 সেন্টার থেকে 45 দূরে। আর এটা ডিটেলস হলো রাইট ক্লিক করে অ্যাড পার্ট মার্ক। এই যে অ্যাড পার্ট মার্ক করলে এখানে কয়টা হোল হবে, কত ডায়া এখানে দেওয়া আছে। ডি যদি উজ্জ্বল থাকে তাহলে ওইটা হচ্ছে যে কালারটা চেঞ্জ করে দিবেন, তাহলে কালারটা চলে আসবে। 6টা, এখানে কয়টা লাগবে এটা সিলেক্ট করে অ্যাড পার্ট মার্কে যাবেন। এখানে কয়টা হোল লাগবে কতটুকুতে এখানে দেওয়া আছে। ডি যদি উজ্জ্বল থাকে তাহলে এখানে গিয়ে ডি কালারটা চেঞ্জ করে দিয়ে মডিফাই করবেন, ডিটা দেখাবেন। এখন এটা ফ্লাঞ্জ, এটা ফ্লাঞ্জ, তাহলে এখানে ফ্লাঞ্জ আমার দুইটা না। যদি এটা আমরা এদিক থেকে দেখি, ঠিক আছে, এদিক থেকে যদি দেখি আমরা কি দেখব, এই ফ্লাঞ্জের উপরের 3টা হোল দেখব, তাই তো। এখন দেখেন এখানে এই ফ্লাঞ্জটাই দেখাচ্ছে, এই ফ্লাঞ্জটার এই 3টা হোল এখান থেকে দেখাচ্ছে। যদি এটা উঠাই দিই, এই 3টা হোল সামনে থেকে দেখাচ্ছে, 3 দুগুণে 6টা হোল, তাই তো। আর এখানে দেখেন এইগুলো শুধু সিম্বল দেখাচ্ছে। এটা সিম্বল দেখানোর কারণ কি? এটা সিম্বল দেখানোর কারণ হলো এইটা অপর পাশে আছে, অর্থাৎ এখানে যে কয়টা হোল আছে 3 দুগুণে 6, 6 দুগুণে 12টা আছে। এই 12টা হোল হচ্ছে এই জায়গার, আমরা এদিক থেকে দেখতেছি বিধায় এটা অপর পাশে আছে, এই জন্য শুধু হচ্ছে যে সিম্বল দেখাচ্ছে। আর হচ্ছে এইটার নাম্বার কত, এটার নাম্বার হচ্ছে এই যে এখানে CPU1 হচ্ছে যে এই যে এটা। তো এইটার ডিটেলস তো আমরা দিয়েই দিছি, তাই না। এইটার ডিটেলস হচ্ছে যে CPU1 এর ডিটেলস কি রেডি করলাম, এই তো CPU1 এর ডিটেলস তো এখানে আমরা দিয়েই দিছি। তো এখন এইগুলো ভিজুয়াল, অর্থাৎ এই ফ্লাঞ্জের বাইরে আছে বিধায়, মানে এই চোখ খালি চোখে এগুলো দেখতেছি, ঠিক আছে। আর এগুলো এই হোল কয়টা আমরা দেখতেছি না বিধায় এগুলো দেখা যাচ্ছে না। এখন আসেন এইখানে আমার এই ডিটেলস গুলো দেওয়ার দরকার নাই, যে আমার নিচে থেকে উপরে কতটুকু উপরে উঠে আমার এই যে এই হোলটা হবে, দ্বিতীয় হোলটা তৃতীয় হোলটা কতটুকু দূরে হবে, এগুলো তো আমার দেখানোর দরকার নাই, আছে দেখানোর দরকার নাই। আমার এখানে লাগবে কি, আমার এখানে লাগবে হচ্ছে না, ওগুলো তো এইটার ডিটেলস তো আমি দিয়েই দিলাম। এইটার ডিটেলস কি, এখানে রাইট ক্লিক করে পার্ট মার্ক, ঠিক আছে। এটার নাম্বার কত, এটার নাম্বার GP2 এর ডিটেলস তো আমি দিয়েই দিলাম। ঠিক আছে, ওই বাবা তুমি GP2 আসছো, এই যে GP2 এইটার ডিটেলস আমি দিয়ে দিছি, কতটুকু দূরে কোনটা হোল হবে না হবে ডিটেলস দিয়েই দিছি, তাই না। তো এখন এইখানে আমার কি লাগবে, এইখানে লাগবে হচ্ছে যে নিচের থেকে এটা কত দূরত্ব লাগবে, এটা লাগবে আমার, ঠিক আছে। অথবা আমার বেস প্লেট থেকে এটা টপ কতটুকু হবে আমার এটা লাগবে, ঠিক আছে, এটা লাগবে আমার। আমি এই মেজারমেন্ট করে দেখাইলাম কারণ হলো এইটা 90 ডিগ্রিতে আছে, ঠিক আছে, নিচেরটা কিন্তু 90 ডিগ্রিতে নাই। আর হচ্ছে যে এখানে একটা কাটিং আছে, তাই এই মেজারমেন্টটা নিচ থেকে দেখানো একটু ঝামেলা হবে, 5-7 মিলির একটা গড়বড় আছে। তো এটা যেহেতু 90 ডিগ্রি, এটা এইভাবেই লাগবে। তো এই মেজারমেন্টটা আমি উপরেই দেখাইলাম, ঠিক আছে। আমি যদি এটা এখান থেকে রেফারেন্স ধরি, তার মানে বেস প্লেটের টপ থেকে আমার এত বরাবরে লাগবে এটা, তাহলে আমি এটা লাগাই ফেলতে পারতেছি, ঠিক আছে। আর এইটার পজিশন, এইটা তো ওয়েবে লাগবে, এইটার পজিশন আমি পাবো কোথায়, এই যে এখানে।
আমার ভিতরে প্লান্স থেকে এটা দূরত্ব দিয়ে দিলেই হবে, অথবা সেন্টার থেকে এখানে একটা মেজারমেন্ট দেখানো আছে, এটা রেফারেন্স ধরে করলেও হবে। আমি এটা সেন্টার পাবো কিভাবে? এটা সেন্টার পাবো যারা ফেব্রিকেশন করে আমার আপনার থেকে আরো বেশি ভালো জানে। এটা সেন্টার পাবো এখানে টোটাল যে মেজারমেন্ট আছে এটাকে ভাগ করলে এটা সেন্টার পাবো। সেন্টার থেকে এত এই 66 দূরে এটা লাগবে, ঠিক আছে? আপনি চাইলে আপনি একটা প্লান্সের থেকে দূরত্ব দিয়ে দিতে পারেন, এইখান থেকে এইখানকার দূরত্ব দিয়ে দিলেও হবে। একটা প্লান্স থেকে এটা দূরত্ব দিয়ে দিলেও হচ্ছে। তো এটার পজিশনে আমি পেয়ে গেলাম, আমার টপ পজিশন আমি পেয়ে গেলাম, আর প্লান্সের ভিতর থেকে কতটুকু দূরত্ব লাগবে এটার পজিশন আমি পেয়ে গেলাম। এখন আসেন উপরেরটাও ঠিক সেম। এই নিচের পজিশনটা দিয়ে দিলেই আমার হচ্ছে। চাইলে আপনি হচ্ছে যে এখান থেকে মেজারমেন্ট নিয়ে ওইটা দিয়ে দিতে পারতেন, ঠিক আছে? অথবা চাইলে এই মেজারমেন্টটা আবার কন্টিনিউ করে ওইদিকে নিয়ে যেতে পারেন। Add dimension point, এটা থেকে এটা নিচে দিলাম কারণ হলো নিচে দেওয়ার কারণ হলো যে এটার 90 ডিগ্রি কিন্তু উপরে আর এটা 90 ডিগ্রি হচ্ছে নিচে, তাই এটা নিচে দিয়ে দিলাম নিচে। হ্যাঁ, কিন্তু এখানে ঠিক আছে, লাইনটা চলে গেছে। আচ্ছা, এটা আমরা ডাইরেক্ট দিয়ে দিই। ডাইরেক্ট হচ্ছে যে এখান থেকে বেস প্লেটের টপ থেকে এইখানে এবং এইখান থেকে ডাইরেক্ট এখানে, তারপরে কোনটা আছে? এই যে আমার CPU1 আছে, CPU1 এর বটমে দিলাম, CPU1 এর আবার টপে দিলাম। উপরে যদি প্লেট থাকে তাহলে উপরেও দিয়ে দিলাম। তারপরে কলামের টপ, এখন এই যে প্লেটগুলো আছে এই প্লেটগুলো লাগানোর যে রেফারেন্স পয়েন্ট, সেই পয়েন্টগুলো আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে এখন আমার বাকি থাকলো কি? বাকি থাকলো আমার অপর পাশে যে হোলগুলো আছে, এই যে হোলগুলো আছে এই হোলগুলো শুধু দেখাই দিতে হবে। তো এখন এইটার ডিটেইলস এখানে আছে, শুধু এটার সেন্টার মেজারমেন্টটা দেখাই দিলে হয়ে যাবে। তাহলে শুধু সেন্টার মেজারমেন্ট দেখাই দিলে হবে, অর্থাৎ এইটা থেকে এইটার মেজারমেন্ট, তার থেকে এইটার মেজারমেন্ট। এই পাশে 45 মানে 145 আছে, চাইলে আপনি এটা দেখাও দিতে পারেন সোজাসুজি। পরে এইটা মিলাই দেন, মুভ না করে এটা হচ্ছে যে এটা টাইনা দেন, টাইনা দিলেই ভালো হবে। তাহলে 45 45 100। আর উপরে নিচে যে মেজারমেন্ট, উপরে নিচে এই যে মেজারমেন্ট এখানে আছে, ঠিক আছে? এটা শুধু পজিশনটা দেখাই দিলেই হবে। এখন সি সেকশনটা কোথায় আছে? সি সেকশন আছে আমার এই যে এখানে, তাই না? তো এইখানে ডান দিকে, হ্যাঁ, এখানে আমাদের সবকিছু দেখাই দেওয়া আছে না? না, নাই। এই যে প্লেটের দূরত্ব, এই যে এই প্লেটটার দূরত্ব, তখন বলছিলাম যে এখানে সবগুলোতে আপনারা দেখাই দিবেন আর কি। আমি একটাতে দেখাই দিছি, তো আপনারা সবগুলোতে দেখাই দিবেন। আপনারা সবগুলো আর উপরে নিচে যেটা মেজারমেন্ট সেটা তো হচ্ছে যে ওইটাতে দেখাচ্ছি আমি। হ্যাঁ, তো এই হলো ফেব্রিকেশন ড্রয়িং। এটা ফাইনাল হয়ে যাওয়ার পরে 6 ইনটু d ইনটু পাই, মানে এটাতে কি বোঝাচ্ছে? জি, এই যে এটা হলো 6টা, হ্যাঁ 22 mm ডায়া। তো হয়ে গেলে এখন এগুলো অ্যারেঞ্জ করবেন, যেটা যেখানে রাখলে ভালো লাগবে সেটা সেইখানে রাখার চেষ্টা করবেন। এটার পাশে সেকশন গুলো রাখি, সেকশন
সুন্দর করে চাপাই দিয়ে এখন এটা এইরকম কলাম আছে একটা, এই যে ওয়ান কলাম মার্কেট এসসি 18, ঠিক আছে। এটার ওয়েট হচ্ছে 359.9 360 কেজি।